এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং দেখা হয়ে গেল আপনাদের সাথে আবারও সম্পূর্ণ নতুন একটা ভিডিওতে। এবং আমি আছি আপনাদের সাথে আলামিন মোটরসের পক্ষ থেকে। এবং আজকে আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন দুইটা রেসিং বাইক, একটা হচ্ছে ইয়ামাহা R15 ভার্সন 3 এবং আরেকটা হচ্ছে সুজুকি GSXR। বর্তমান সময়ে কিন্তু এই দুইটা বাইকের হাইপ সব থেকে বেশি, বিশেষ করে ব্ল্যাক কালার R15 বাইক কিন্তু সহজে পাওয়া যাচ্ছে না, আর GSXR তো এমনিতেও সবার ক্রাশ। তো যাই হোক, আজকের এই দুইটা বাইক কিন্তু আপনাদেরকে একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিব এবং আজকের এই ভিডিওতে আপনারা এই বাইকের যাবতীয় ডিটেল সম্পর্কে জানতে পারবেন। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনারা দুইটা রেসিং বাইক, দুইটাই কিন্তু একদম নিউ লাইক কন্ডিশনের বাইক এবং দুইটা বাইকই কিন্তু বর্তমান সময়ে সব থেকে বেশি হাইপ ক্রিয়েট করা বাইক। একটা হচ্ছে ইয়ামাহা R15 ভার্সন 3 ডার্ক নাইট এবং আরেকটা হচ্ছে সুজুকি GSXR ABS 150। দুইটা বাইকই কিন্তু একদম রিজনেবল প্রাইসে ইনশাল্লাহ আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন। তো চলুন সর্বপ্রথমে শুরু করা যাক এই সুজুকি GSXR 150 ABS বাইকটা থেকে। বন্ধুরা, এটা কিন্তু ডুয়েল চ্যানেল ABS যুক্ত বাইক, দেখতে পাচ্ছেন। বাইকটার কিন্তু কোনো প্রকার অ্যাক্সিডেন্ট ইস্যু নাই এবং বাইকটার কালার হচ্ছে রেড এবং ব্ল্যাক। যেদিক থেকেই দেখেন না কেন, বাইকটা কিন্তু একদম ফ্রেশ অবস্থাতে আপনারা খুঁজে পাবেন। কোনো প্রকার দাগ স্পট কিন্তু এই বাইকটাতে আপনারা পাবেন না এবং বাইকের সাথে যা আছে, যে অবস্থায় আছে, সব কিছু কিন্তু অরিজিনাল। তারপরেও আমি আপনাদেরকে মিটারটা দেখাই দিচ্ছি। মিটারে যদি লক্ষ্য করা হয়, এখানে দেখতে পারবেন বাইকটা কিন্তু রান করছে অনলি 13,400 কিলোমিটার। এটা কিন্তু সম্পূর্ণ জেনুইন চালানো বাইক এবং এখানে রিমোটের সেন্সর এরিয়াটা যদি দেখাই, সেটাও কিন্তু একদম ফ্রেশ অবস্থায় আছে। GSXR বাইকের সাধারণত সবাই যেটা দেখে সেটা হচ্ছে এই সেন্সর এরিয়া, তো এটা কিন্তু দেখতে পাচ্ছেন একদম নিখুঁত অবস্থায় আছে। ড্যাশবোর্ডটা যদি লক্ষ্য করেন, সেটাও কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন, কোনো দাগ স্পট কিন্তু সেগুলোতে আপনারা খুঁজে পাবেন না। হ্যান্ডেল বার এবং ট্যাঙ্ক সাইড সব কিছু কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন অবস্থাতে পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন। এ পাশ থেকে যদি কিটগুলো আপনাদেরকে দেখাই, সেগুলো কিন্তু ভালো অবস্থায় খুঁজে পাবেন, কোনো ভাঙাচোরা অথবা স্ক্র্যাচ কিন্তু আপনারা পাবেন না। ব্যাক প্যানেলটাও যদি দেখেন, সেটাও কিন্তু ভালো অবস্থায় আছে। এ পাশ থেকে যদি দেখেন, এ পাশেও কিন্তু একই রকম অবস্থাতেই আপনারা দেখতে পারবেন, দেখতে পাচ্ছেন। ওপর থেকে নিচ পর্যন্ত সব কিছু কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন অবস্থায় আছে। যেহেতু 13,000 কিলোমিটার চালানো বাইক, সে অবস্থায় কিন্তু টায়ার এর থেকে ভালো কন্ডিশনও আপনারা পাবেন না। টায়ারে কিন্তু এখন স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন গ্রিন মার্ক দেখা যাচ্ছে এবং এটা কিন্তু সম্পূর্ণ অরিজিনাল টায়ার। এটা হচ্ছে বাইকটার সামনের ফ্রন্ট ডিস্ক এবং ABS, দেখতে পাচ্ছেন। এবং ভেতরে রেডিয়েটরটা দেখতে পাচ্ছেন, সেটাও কিন্তু ভালো অবস্থায় আছে। হেডলাইট সেকশন যদি দেখেন, সেটাও কিন্তু ফ্রেশ। দূর থেকে যদি দেখেন, তাহলে এরকম অবস্থায় পাবেন। ইঞ্জিন নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই, কারণ আলামিন মোটরস কিন্তু ইঞ্জিন খোলা গাড়ি কেনে না, এটা কিন্তু আপনারা সবাই জানেন আশা করি। সাইলেন্সার এক্সস্টটা যদি দেখেন, সেটাও কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন, কোনো স্পট নাই, দেখতে পাচ্ছেন। এবং এটা হচ্ছে পেছনের রিয়ার টায়ার, রিয়ার ডিস্ক এবং ABS সব কিছু কিন্তু একদম নিখুঁত অবস্থাতে পেয়ে যাবেন। তার আগে আমি বলে দিচ্ছি, এই বাইকটা কিন্তু আমাদের বগুড়ার রেজিস্ট্রেশন করা বাইক। বগুড়ার 2 বছরের রেজিস্ট্রেশন কিন্তু এই বাইকটাতে করা আছে। নাম্বার প্লেট কিন্তু আমাদের কাছে রেডি অবস্থায় আছে, যে কোনো সময় আপনারা সেটা আমাদের কাছ থেকে কালেক্ট করে নিয়ে নিতে পারেন। বগুড়া 2 বছরের রেজিস্ট্রেশন করা বাইক সুজুকি GSXR। যারা টিপটপ কন্ডিশনের প্যারামুক্ত GSXR বাইক খুঁজছিলেন, তারা কিন্তু এই বাইকটা অনায়াসে নিয়ে নিতে পারেন, কারণ বাইকটাতে কিন্তু নাম্বার করার কোনো আপনারা প্যারা পাবেন না। আর অবশ্যই প্রথম মালিকের বাইক, যদি আপনারা চান মালিকানা চেঞ্জ করবেন, সেক্ষেত্রে অবশ্যই করে দেওয়া সম্ভব, সেটা অবশ্যই আলোচনা করে নেবেন আমাদের সাথে বিস্তারিত। বাইকটা দেখলে ভালো লাগে, আর বাইকটা নিখুঁতভাবে বা ভালোভাবে দেখার কিছু নাই। যেরকমটা আপনারা ভিডিওতে দেখতেছেন, সরাসরি আসলেও কিন্তু একই রকম কন্ডিশনে পেয়ে যাবেন ইনশাল্লাহ। ওভারঅল কন্ডিশনের উপর নির্ভর করে আমরা এই GSXR বাইকটার প্রাইস নির্ধারণ করছি মাত্র 3,45,000 টাকা। এটা কিন্তু আমাদের চাওয়া দাম। অবশ্যই আসবেন, সরাসরি দেখবেন, যাচাই বাছাই করবেন এবং তারপরে কিন্তু বাইকটা দামাদামি করার সুযোগ আপনারা পাবেন ইনশাল্লাহ। বাইকটা দেখতে অবশ্যই আপনারা চলে আসবেন আমাদের শোরুমে। আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে মাটিডালি বাজার, বগুড়া সদর, বগুড়া। এবং এবার যদি আসি ইয়ামাহা R15 ভার্সন 3 বাইকটাতে, তাহলে এই বাইকটা নিয়ে বলার কিছু নাই। এই বাইকটার শর্ট ভিডিও অথবা ডিটেল ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে এবং পেজে দেখানো ছিল। আজকে আপনারা ডিটেল আরও ভালোভাবে দেখতে পারবেন ইনশাল্লাহ। এই বাইকটা কিন্তু রান করছে অনলি 5,000 কিলোমিটার। এই বাইকটাতে 2 বছরের রেজিস্ট্রেশনের টাকা ব্যাংক ড্রাফট করা আছে। এটাও কিন্তু একদম সুপার ফ্রেশ বাইক, আর সবথেকে বড় কথা হচ্ছে এটা কিন্তু অফিসিয়াল বাইক। তো চলুন একবার কন্ডিশনটা আপনাদেরকে যদি দেখাই, বাইকটা কিন্তু একদম সুপার ফ্রেশ,
কোনো স্পট অথবা অ্যাক্সিডেন্ট ইস্যু কিন্তু এই বাইকটার নাই। ফ্রন্ট টায়ারটা যদি আপনারা দেখেন সেটাতে এখনও স্পষ্টভাবে বিট লাইন দেখতে পারবেন। ডিস্ক এবং এবিএসটা যদি দেখেন সেটাও কিন্তু ভালো অবস্থায় আছে, যা দরকার ঠিক কিন্তু তাই আছে। হেডলাইট সেকশনটা যদি দেখেন সেটা কিন্তু একদম নিখুঁত, একদম নিট অ্যান্ড ক্লিন, কোনো স্পট কিন্তু সেগুলোতে আপনারা পাবেন না। এ পাশ থেকে যদি কিটগুলো দেখেন সেগুলোও কিন্তু ভালো অবস্থায় আছে, ওপর থেকে নিচ পর্যন্ত একদম ফ্রেশ অবস্থাতেই খুঁজে পাবেন। ট্যাঙ্ক সাইডটা যদি লক্ষ্য করেন সেটাও কিন্তু একদম ফ্রেশ। হ্যান্ডেল বারটা যদি দেখেন সেটাও যা দরকার ঠিক তাই আছে এবং ড্যাশবোর্ডগুলো কিন্তু ভালো অবস্থায় আছে। এটার মিটার যদি অন করা হয় তাহলে এখানে আপনারা দেখতে পারবেন এই বাইকটা কিন্তু রান করছে অনলি 4983 কিলোমিটার, অলমোস্ট 5000 কিলোমিটার। বাইকের সাথে 2টা চাবি, যাবতীয় পেপারস এবং ব্যাংক জমা স্লিপ কিন্তু আমাদের কাছে রেডি অবস্থায় আপনারা পেয়ে যাবেন। পেছনে ব্যাক প্যানেলটা যদি দেখেন সেটাও কিন্তু ফ্রেশ গাড়ির সাধারণত এরকম ফ্রেশই থাকবে, এটাই স্বাভাবিক। পেছনের রেয়ার টায়ারটা যদি লক্ষ্য করেন একদম অরিজিনাল এবং যা দরকার ঠিক কিন্তু তাই আছে, দেখেই কিন্তু সেটা বোঝা যায়। এ পাশ থেকে যদি দেখেন সাইলেন্সার এক্সস্ট সেটাতে কিন্তু একটা কাভার লাগানো আছে দেখতে পাচ্ছেন, এবং এ পাশে ডিস্ক এবং এবিএস সেগুলো কিন্তু ভালো অবস্থায় আছে। যারা R15 খুঁজছিলেন বিশেষ করে ব্ল্যাক কালার, তা তো খুঁজে পাবেনই না, সো অবশ্যই দেরি না করে আমাদের শোরুমে চলে আসবেন। এই বাইকটাতে কিন্তু 2 বছরের রেজিস্ট্রেশনের টাকা ব্যাংক ড্রাফট করা আছে। এখনও চাইলে বাংলাদেশের 64 জেলায় যে কোনো জেলায় নিয়ে গিয়ে আপনারা বাইকটা নিজের নামে রেজিস্ট্রেশন করে নিয়ে চালাতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনারা বাইকটার প্রথম মালিক হয়ে যাবেন। এটা কিন্তু অফিসিয়াল বাইক, আর বাইকটার সাথে কিন্তু আপনারা এখনও ফ্রি সার্ভিস অথবা পেড সার্ভিসগুলো করে নিতে পারবেন যে কোনো ইয়ামাহা শোরুম থেকে। তো সব কিছুই বলে ফেললাম, এবার আসবো বাইকটার প্রাইস সম্পর্কে। তো বন্ধুরা, ওভারঅল কন্ডিশনের উপর নির্ভর করে আমরা এই বাইকটার প্রাইস নির্ধারণ করছি অনলি 4,05,000 টাকা। এটা কিন্তু আমাদের আস্কিং প্রাইস। অবশ্যই আপনারা শোরুমে এসে ভালোভাবে বাইকটা দেখে যাচাই করে তারপর দামাদামি করার সুযোগ পাবেন। তো বন্ধুরা, 2টা বাইকই কিন্তু আমি একদম চাওয়া দাম আপনাদেরকে বলে দিলাম, কারণ দাম দর করার সুযোগ আপনাদেরকে না দিলে আপনারা অনেক সময় রাগ করেন। সো অবশ্যই দেরি না করে চলে আসবেন আমাদের শোরুমে। আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে মাটিডালি বাজার, বগুড়া সদর, বগুড়া, এবং আমাদের শোরুমের নামটা হচ্ছে আলামিন মোটরস। এবং যারা শোরুমে আসতে পারবেন না তারা অবশ্যই আমাদেরকে স্ক্রিনে দেখানো নাম্বারে কল করবেন এবং আমাদের থেকে কুরিয়ারের প্রসেসটা জেনে নেবেন। আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে যে কোনো জেলায় বাইক পাঠাতে পারবো ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটা লেন্দি করতে চাচ্ছি না। 3,45,000 টাকায় আপনারা সুজুকি GSX-R 150 ABS বাইক পেয়ে যাচ্ছেন বগুড়ার রেজিস্ট্রেশন করা, এবং 4,05,000 টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন ইয়ামাহা R15 ভার্সন 3 অফিসিয়াল ডার্ক নাইট 2 বছরের ব্যাংক জমা দেওয়া বাইক। দুইটাই কিন্তু একদম নতুনের মতো বাইক, আপনাদেরকে কিন্তু দেখাই দিলাম। এরকম নতুনের মতো ফ্রেশ কন্ডিশন ইউজড বাইক পেতে অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।